আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আবার চলে আসছি আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের এক নজরে কোরআনের তৃতীয় ধাপ। আমাদের আজকের তৃতীয় ধাপে রয়েছে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক যেমন হবে, এই কথাটা কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যত মজবুত হবে আমরা তত শক্তিশালী হব, ভালো মানুষ হব, তখন আল্লাহ তাআলার কাছে আমাদের সম্পর্ক হবে সুমধুর, আল্লাহর রঙে রঙ্গিত হবে আমাদের পুরো জীবন। কিন্তু দুঃখের বিষয় হলো কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন নেই বললেই চলে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, অথচ কোরআন পড়ার সময় হয় না আমাদের, কোরআন তেলাওয়াত করার মতো সময় আমাদের হয় না। আসলে আমরা কোরআনের মূল্যই বুঝি না, অথচ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআনের মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছেন। কোরআন কোরআনকে জানা, তাই কোরআনকে বানাতে হবে আমাদের সবচেয়ে আপন। ফিরে ফিকে হয়ে যাওয়া সম্পর্ককে করতে হবে সতেজ। কোরআনের সঙ্গে আমাদের নড়বড় সম্পর্ককে কিভাবে আরো মজবুত করা যায় সে ব্যাপারে এখানে কয়েকটি পরামর্শ উল্লেখ করছে। এগুলো হচ্ছে চলতে মেনে চললে কোরআন আমাদের হৃদয়ে জায়গা করে নেবে ইনশাআল্লাহ। এক নম্বরে বলছেন কোরআনকে জানা ও তাদাব্বুর করা। প্রথমত কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য কোরআনকে জানতে হবে, কোরআন বোঝার প্রতি মনোযোগী হতে হবে। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এটা কোরআনের আয়াত দিয়ে বলেছেন, এটি বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি, যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা স্মরণ রাখে। সূরা সুয়াদ 38, সূরা সুয়াদ 38.29। 2 নম্বর পয়েন্টে বলছে কোরআন তেলাওয়াত করা এবং মুখস্থ করা। কোরআন তেলাওয়াত করা একটি ইবাদত, এর প্রতিটি হরফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেকি দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য প্রতিটি একটি সওয়াব রয়েছে, তার প্রতিটি সওয়াব 10 গুণ বৃদ্ধি করা হবে। পরবর্তীতে বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে তেলাওয়াতের সময় আদব মেনে চলতে হবে। আদব বলা যেগুলো আমাদের কোরআন তেলাওয়াত করার সময় বিশেষ কিছু আদব বা শিষ্টাচার রয়েছে, যা পবিত্র থাকতে হবে, কেবলামুখী হয়ে বসতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে এবং গুরুত্ব শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, ধীরে ধীরে তেলাওয়াত করতে হবে, বিনয় ও ভীতি সহকারে পড়তে হবে। কোরআন দেখে পড়া, অন্য কাজে ব্যস্ত না থাকা, কোরআন তেলাওয়াতের সময় স্থির থাকা, নিরিবিলি পরিবেশ তেলাওয়াত করা এবং তেলাওয়াতের পর দোয়া করা এবং কোরআনের উপর আমল করা। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোরআনের উপর কি করতে হবে? আমল করতে হবে। 5 নম্বর পয়েন্টে বলতেছে কোরআনের শিক্ষা প্রচার করা। যেমন আজকে আপনাদের মাঝে আমরা কোরআনের শিক্ষা প্রচার করার জন্য এখানে বসছি। 6 নম্বর পয়েন্টে বলতেছে কোরআনের দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা। এইভাবেই আমাদের আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে সেই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো গ্রন্থটি নির্মাণের গল্প। কোরআন পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ এবং প্রাঞ্জল করে, সবার জন্য বোঝার উপযোগী হয় মতো, এবং যেভাবে সাজানো হয়েছে এই কোরআনটাকে, কোরআনের কথা বলা মানুষের সাথে কখনো কাঁদায়, কখনো আন্দোলিত করে, জীবন ঘনিষ্ঠ সব বিষয়ের আলাপ নিয়ে কোরআনের বিষয়বস্তু সাজানো। তবে কোরআনের সাথে মজবুত সম্পর্ক না থাকায় আমরা বুঝে উঠতে পারি না কোরআন থেকে ঠিক কিভাবে উপকৃত হব। বাস্তবতা হলো ব্যস্ত এই জীবনে কোরআন চর্চা খুবই একটা হয় না। এক নজরে কোরআন এটি একটি গবেষণাধর্মী বই, যা কোরআনকে জানার তৃষ্ণা বাড়াবে, কোরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে আর কোরআন থেকে উপকৃত হবার পথও বাতলে দেবে। অল্প সময়ের জন্য এই বইটিকে চোখ ভুলালেও এক একটি সূরার মূল কথা, মেজর থিম বা ফজিলত জেনে নেওয়া সম্ভব। এই বইতে দেখানো হয়েছে প্রতিটি সূরার শুরু শেষ সম্পর্ক, কোন সূরা কখন কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে উঠে এসেছে সেসব চিত্রগুলো। একটি সূরার সাথে তার আগে পরের সূরার সম্পর্ক এখানে ফুটিয়ে তোলা রয়েছে। সেই সাথে তাদাব্বুর ও কেস স্টাডিতে জায়গা পেয়েছে
জীবন ঘনিষ্ঠ কিছু আলাপ। মোট কথা কোরআনকে যে হাজারো দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, কোরআনের সাথে যে মানুষের কানেক্টিভিটি এত গভীর হতে পারে তা অনায়াসে অনুভব করা যায় ইনশাআল্লাহ। তাদবির বিন নজুল সম্পর্ক কোরআন একসাথে নাজিল হয়নি। সম্পূর্ণ কোরআন কিন্তু একসাথে নাজিল হয়নি। ঘটনার প্রেক্ষাপটে নানা ঘটনায় কোরআন এসেছে ধারাবাহিকভাবে। কখনো হয়তো নবীদের জীবনী মক্কা মদিনায় হাঁটছেন, বিভিন্নভাবেই দীর্ঘ 23 বছর এই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তারতিব ফিল মুসাব, শুরুর থেকে কোরআনের বিভিন্ন অংশ ছিল বিক্ষিপ্ত অবস্থায়, এটাকে বলা হচ্ছে তারতিব ফিল মুসাব। এক নজরে প্রতিটি সূরা কখন কোথায় নাজিল হয়েছে সেই কথাগুলো দেওয়া হয়েছে এই অংশে। পাশাপাশি প্রতিটি সূরার ব্যাখ্যা, তেলাওয়াত নম্বর ইত্যাদি দেওয়া হয়েছে। প্রতিটি সূরার প্রতিটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। নামের রহস্য, সূরার নামকরণের সাথে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কিছু পদ্ধতি। অনেক ক্ষেত্রেই সূরার মূল থিমের ভিত্তিতে নাম নির্ধারণ করা হয়েছে। মেজর থিম, প্রতিটি সূরাতে অসংখ্য থিম বা প্রসঙ্গের দেখা মিলে। সেই থিমগুলোকে কেন্দ্র করেই সূরাটির আলোচনা সামনে এগিয়েছে। তবে কোরআন কখনো ফোকাস করেছে নিজের কিছু পয়েন্ট, মেজর থিম, সেই বিষয়গুলোকে বেছে নিয়ে আনবার চেষ্টা করা হয়েছে। সূরার শুরু ও শেষ সম্পর্ক, আমরা অনেক সময়ই কোরআনের এক একটা সূরা পড়া শুরু করে মুসহাফ রেখে দেই, সূরার শুরু আর শেষের সম্পর্কটা খতিয়ে দেখি না। এই জায়গাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকের মতো এই তৃতীয় ধাপে আপনাদেরকে এখানেই সমাপ্তি জানাচ্ছি। আপনারা সত্যিকার অর্থে আমাদের চ্যানেল যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে কোরআনের সার্জিস মূল থিমটা বোঝার জন্য, জানানোর জন্য এই আমাদের কোরআনের এক নজরে কোরআনের যে সুন্দর বই ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের বইয়ের মূল কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট দিবেন। তাহলে আপনাদের মতামত জানালে আমরা পরবর্তী থিমগুলো, পদক্ষেপগুলো কিভাবে করতে হবে আমরা অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।